15ই অক্টোবর 2000 জিমখানা ক্লাব গ্রাউন্ড, নাইরোবি। সৌরভ গাঙ্গুলির ভারত আর স্টিফেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে প্রথম মুখোমুখি। ধারে ও ভারে সেবারও দুটি দল সেয়ানে সেয়ানে টক্কর। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটে ব্লকবাস্টার সানডে। গোটা ক্রিকেট বিশ্ব তাঁতছে। 25 বছর পর ফাইনালে আবার মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। 25 বছর আগে অবিশ্বাস্যভাবে নিউজিল্যান্ড হারিয়েছিল ভারতকে। একটা প্রায় জেতা ম্যাচকে হাতের মুঠো থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল কিউইরা। রবিবার গলা ফাটিয়ে মেন ইন ব্লুদের চিয়ার্স চিয়ার্স করার আগে আসুন আরেকবার উস্কে দিই সেই ছাই চাপা আগুনের ক্ষত। এবার হিসেব মেটানোর পালা। এমনিতেই আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড ভারতের জন্য মোস্ট আনপ্রেডিক্টেবল শক্ত গাট। সেবারও সৌরভ, সচিন, রাহুল, যুবরাজ সমৃদ্ধ ভারত হট ফেভারিট। নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারতের শুরুটা হয়েছিল বিধ্বংসী মেজাজে। 6 ওভার 3 বলে 50 এবং 18 ওভার 4 বলে 100 রানে পৌঁছে যায় ভারত। সৌরভ গাঙ্গুলি ফ্রন্ট লিডার হিসেবে 100 বলে 117 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন। তাতে ছিল 9টা 4 আর 4টে পেল্লাই ছক্কা, 10টা বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মেরে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারও 83 বলে 69 রানের যোগ্য সঙ্গত দেন। ওপেনিং পার্টনারশিপেই 26 ওভার 3 বলে 141 রানের পার্টনারশিপ হয়। এরপর রাহুল দ্রাবিড় 22, যুবরাজ সিং 18, বিনোদ কাম্বলি 1, রবিন সিং 13, অজিত আগারকার 15 ভারতকে 6 উইকেটে 264 রানের একটা কম্পিটিটিভ স্কোরবোর্ডে পৌঁছে দেয়। ব্ল্যাক ক্যাপদের ইনিংস শুরু হতেই রুদ্রমূর্তি ধারণ করেন ভেঙ্কটেশ প্রসাদ। ইনিংসে দ্বিতীয় ওভারেই ওপেনার ক্রেগ স্পিয়ার্সম্যানকে তিনি প্যাভিলিয়নের পথ দেখান। এরপর একে একে স্টিফেন ফ্লেমিং, নাথান অ্যাস্টল, রজার ক্রোজ, ক্রেগ ম্যাকমিলানরা যখন সাজ করে ফিরে যান, তখন 23 ওভার 2 বলে 132 রানে 5 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড রীতিমতো থুকছে। ক্রিজে মিডল অর্ডারের সদ্য আসা ক্রিস কেয়ার্ন্স আর ক্রিস হ্যারিস। ভারত ততক্ষণে জয়ের গন্ধ পেয়ে গিয়েছে। অনেকেই ধরে নিয়েছিলেন এখন শুধু সময়ের অপেক্ষা, কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা। সেদিনও তেমনই একটি দিন ছিল। ক্রিস কেয়ার্ন্স আর ক্রিস হ্যারিস ক্রিজে খুঁটি গেড়ে বসে যান। মূলত চান্সলেস একটা অবিশ্বাস্য ইনিংস মাথা ঠান্ডা রেখে খেলে যান কেয়ার্ন্স। হ্যারিস সিট অ্যাঙ্কার রোল প্লে করেন। ব্যক্তিগত 72 বলে 46 রানের মাথায় ক্রিস হ্যারিস যখন আউট হন, তখন নিউজিল্যান্ড 254 রানে পৌঁছে গিয়েছে। শেষ পর্যন্ত ক্রিস কেয়ার্ন্স 113 বলে 102 রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডকে একটা হারা ম্যাচ অবিশ্বাস্যভাবে জিতিয়ে মাঠ ছাড়েন। কেয়ার্ন্স ম্যান অব দ্য ম্যাচ ঘোষিত হন। আগামী রোববার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে রোহিত বিরাটের শেষ একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচ কিনা জল্পনা কল্পনা চলছে জোর কদমে। হার্দিক পান্ডিয়ার চোটের সর্বশেষ কোনো আপডেট নেই। তিনি না খেলতে পারলে টিমে ম্যাসিভ চেঞ্জ আসবে, কারণ তার প্রপার রিপ্লেসমেন্ট রিজার্ভে নেই। অন্যদিকে ব্ল্যাক ক্যাপস দুর্ধর্ষ মেজাজে রয়েছে। সব মিলিয়ে ক্রিকেট দুনিয়া সরগরম। মাঠে নামার আগে 25 বছর আগের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি তাড়া করে বেড়াবে দুই দলকেই। মিক স্যান্টেনার চাইবেন অতীতকে রিটেইন করতে, আর আন্তর্জাতিক ক্রিকেটে যদি সত্যিই শেষ ম্যাচ হয়, রোহিত শর্মা ডেফিনেটলি চাইবেন মধুর প্রতিশোধের মাধ্যমে তার বিদায়কে ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক স্মরণীয় মুহূর্ত হিসেবে ধরে রেখে যেতে। কি অপেক্ষা করছে ব্লকবাস্টার সানডেতে? আপনাদের প্রেডিকশন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।